তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বাড়ির থেকে। বাড়ির তো না, সরি, এটা হলো স্টেশন স্টেশন রাস্তা থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে। এই মুহূর্তটা সকাল সকাল মুহূর্ত, তা বৃষ্টি হচ্ছিল। কালকে কালকে সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নাই। বেশ অনেকটাই সময়টা বর্তমান বৃষ্টি তো এক ফোঁটা দুই ফোঁটা করে পড়তেছে। এই দুই ফোঁটা এক ফোঁটা পড়াটাই বর্তমান খুবই খারাপ হয়ে গেছে। অবস্থা, সিচুয়েশনটা মোটামুটি খারাপ হয়ে গেছে। আর তোমরা দেখতে পারবে বর্তমান এই ক্ষেত্রের অবস্থা, কিভাবে আবাদ করবে তারা লোকজন, সেটাই দেখাবো আজকে। এই বন্ধুরা, নমস্কার বন্ধুরা, এই যে আকাশটা দেখতে পারছো, এটা হলো পশ্চিমের আকাশ। এই পশ্চিমের আকাশে মানে এই রাস্তা দিয়ে আমি আসলাম, এভাবে মানে বর্তমান আমি আসলাম। আর এখন দেখো 2 ফোঁটা 4 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। এই রাস্তা দিয়ে আসার পরে এখানে যে ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতগুলাতে মানে রোয়ার ধান গাড়বে লোকজন। রোয়ার ধান গাড়ার জন্য দেখো কি সুন্দরভাবে মানে রোয়ার ধানের ক্ষেতের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। আর কিছু সংখ্যক মানে রোয়া কিন্তু এখানে গাড়া হয়ে গেছে অলরেডি। আর বর্তমান আমি এই রাস্তা ধরে যাচ্ছি আর কি, রাস্তা ধরে যাচ্ছি, বেশ একদম সুন্দর পরিবেশ। তার মাঝখানে এটা হলো সেই স্টেশন, যে স্টেশনের ভিডিও তোমাদেরকে আমি ভিডিওতে আগেও তোমাদেরকে বলেছি, বেশ কয়েকবার বলেছি। বলার পরে আজকে তো আবারও বললাম, একদম খুবই ভালো আকারের। কারণ কিছু লোকজনেরা গরু বেঁধে চলে গেছে। আর পরিবেশটা এতটাই সুন্দর যে বলারও বাইরে আর কি। তোমাদেরকে দেখাবো আর কি, এখন বিশেষটা এটাই। আর এইভাবে দেখো, এই যেখানে এটা রাস্তা গেল, রাস্তাটা খড়খড়ি গোসাগাঁও, এদিকে রাস্তাটা হয়তো চলে যাবে। পরিবেশটা দেখো, পরিবেশটা একদম ক্লিন পরিবেশ, অতি সুন্দর পরিবেশ। পাখিরা আনাগোনা করতেছে, খুবই সুন্দর। বন্ধুরা, এখানে কিছু ছেলে পেলে আমাদের আশেপাশে থাকা আমাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলেপেলেরা, তারা টিউশন করতে গেল স্কুলে। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানটা এই যে বিছন ক্ষেত, বিছনে ধান এনে রেখেছে। বিছনগুলা মানে আর কয়টা দিন পরে হয়তো গাড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পশ্চিমের আকাশ দিয়ে আমি মানে হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। আগেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যখন নাকি ঠান্ডার দিন ছিল। ঠান্ডার দিনেও আমি এখানে অনেক কয়েকবার এসেছি, ভিডিও করেছি। সেই ভিডিওগুলো হয়তো তোমাদেরকে মাঝে তুলে ধরেছি। আর দেখো এই যে পূবের আকাশ, তা এখন কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে কিছু কিছু মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে পাহাড়, এটা পাহাড়ের পরিবেশটাই যে এরকম। তবে আজকে আমি সকালে মানে ছাতি আনি না। ছাতি না আনার ফলে কিন্তু আমি একটু মানে চিন্তিত, কারণ যদি রাস্তাতে আমাকে এই বৃষ্টিটা যদি জোরে আসে তাহলে কিন্তু আমি ভিজে যাব, ছাতি আনিনি। আর আমার বাড়ি কিন্তু মোটামুটি ভালোই একটা রাস্তা, মানে পাড়ি দিতে হবে। তা বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম এতটুকু। হয়তো আজকে আর নাও দেখাতে পারি, বা বৃষ্টি পড়তেছে দেখো, এই দেখো জলের মধ্যে বহুতগুলা বৃষ্টির টোপাল পড়তেই আছে। তা বেশি দেখানো সম্ভব না আর কি। ঘুরবার লাগছে, হ্যাঁ ঘোরা লাগে সকাল করে, শরীর ভালো লাগে। এই যে একজন বড় জাতির লোক আর কি, মহিলা মানুষ, সে
সে নাকি রাস্তা দিয়ে ঘুরতেছে, বেশ অনেকটাই ভালোই লাগলো তার সাথে কথা বলে। দেখো এই যে গরু দিয়ে রাখছে এখানে, সকাল করে লোকজন গরু বেঁধে রেখে চলে যায়। আসলে সকালবেলা গরু ছাগল এই সমস্ত বস্তুগুলো সকালে যদি ক্ষেতের মধ্যে নিয়ে যদি পান দেয় লোকজন, আসলে কিন্তু ঘাস খাইয়ে তারা তৃপ্তি পায় আর কি। মানে তারা সম্পূর্ণরূপে মানে ঘাস খাইতে পারে সারাদিন। হয়তো একটু পরে হয়তো কোনো সময় রৌদ্র হয়ে যায়, যেমন আজ থেকে 2 দিন আগে খুব রৌদ্র হয়েছে। আর এই যে রাস্তার কিনারগুলো দেখছো, এই কিনারগুলা একটু সময় আমরা এই কিনারগুলোতে কত গরু বেঁধেছি। বিশেষ করে ছাগল তো এখানে আনি নাই, কিন্তু গরু এখানে বহুত আমরা এনেছি। আনার পরে এই রাস্তার কিনার দিয়ে এখান দিয়ে শুরু করে নিয়ে এখান দিয়ে এই পর্যন্ত একদম গরু যে কত না রাখছি, গরু বেঁধেছি, এগুলোর আর হিসাব নাই। তা এখানে পাশাপাশি কৃষকেরা দেখেন পুরোপুরিভাবে প্রস্তুত করে ফেলেছে রোয়া গাড়ার জন্য, ধান গাড়বে যেটা। আর বিশেষ করে দেখেন পরিবেশটা দেখেন, রাস্তাতে হাইরোড মানে কি 2 লাইন রাস্তা। এটা আসলে এটাকে হাইরোড বলাও যাবে না, কিন্তু এটা আসলে একটি উন্নত মানে ভালো ধরনের রাস্তায় হয় একটি আসলে। আর এই যে দেখেন এই যে গাছটা একদম মরে গেছে, ডালপালা একটাও নাই, সবই ডালপালা মরে গেছে একদম, পাতাগুলো ধরে পড়েছে। আর সকাল সকাল পরিবেশটা, সকালে কি আসলে একদম লোকজন খুবই কম আছে। আর দেখেন এই আপনাদেরকে যে বললাম, এই যে গাছটির মধ্যে মানে পাতা একদম ঝরে গেছে। পরিবেশটা দেখেন একদম, দেখেন আজকের এই মেঘলা আকাশটা দেখেন না, একদম খুবই একদম মনোরম দৃশ্য মানে অনুভব হইতেছে। আর এই যে একটি কদম গাছ তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আজকেও আবার দেখাতে নিয়ে আসলাম। আর এখানেও দেখেন এই যে যত নাকি রোয়া ধান গাড়া ক্ষেত আছে, সবগুলো ক্ষেত কিন্তু একসাথে মানে প্রস্তুতি নিতেছে। বহুতই লোকজন আছে, লোকজন এখানে তারা দেখেন কিভাবে পরিশ্রম করতেছে। একটি সময় আসলে বহুত পরিশ্রম করতে হয়, যে সময়টায় নাকি এই যে এখন চলে আসে, এই সময়টাতে বহুত পরিশ্রম করার ফলে পরে কিছু তারা অর্থ উপার্জন করতে পারবে, কিছু ধান ঘরে তুলতে পারবে কৃষকেরা। এইভাবেই কিন্তু কৃষকেদের মানে জীবন সেটা মানে এভাবেই তাদের জীবন পারি হয়ে থাকে। আর মানে এই সমস্ত ধানগুলো কিন্তু আমরা কিন্তু গাড়ি না, মানে সেরকম জমি আমাদের নাই ধান গাড়ার জন্য। অল্প সামান্য কিছু পরিমাণে আছে, তাও আবার সেটাও আদি দিয়ে অন্য লোকের দ্বারা গাড়ানো হয় আমাদের সেই জমিগুলা। আর সকাল সকালের পরিবেশ বিশেষ করে আমি যা অনুভব করতে পারতেছি, যে এটি আসলে মানে সকালের পরিবেশটা একদম খুবই অন্যরকম পরিবেশ, আর বেশ ভালো পরিবেশ। দেখো সকালে মানে আসলে কি মানে আমি আমেরিকা, রাশিয়া এই জায়গার ভিডিওগুলো আমি দেখি সময় সময়, যারা করে আর কি। দেখো তাদের ভিডিওতে আমি দেখতে পাই মানে গ্রাম আছে, শহর আছে। শহরেরটা যেমন তেমন বাদই দিন, গ্রাম্য পরিবেশে যেগুলো ভিডিও তৈরি করে দেখি, একদম মানুষ নাই, লোকজন নাই, খুবই নিরিবিলি জায়গা। তা সেরকমই অনুভব করতে পারতেছি এখন এই সময়টা। এখানে 2জন কৃষক এখানে কাজ করতে আছে, কিছু জুম করে হয়তো দেখানো যাবে। একজন গরু নিয়ে হাল মারতেছে, একজন কোদাল টানতেছে, এমনই দেখা যাচ্ছে। আর এই পরিবেশটা আর এটা কিন্তু আমাদের গ্রামের একটি মানে পুল। এটি পাশাপাশি আছে
চায়ের বাগান, চা পাতির বাগান আছে, মিনি মিনি চা পাতি বাগান, মিনি টি গার্ডেন সমস্ত লেখা আছে। আজকে আবারও চলে আসছিলাম তো